হযরত বিলাল নিজেই ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম। এক তো কালো মানুষ, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উমাইয়া কেমন করে যেন টের পায়, ডেকে বলে, বিলাল ঈমান ছেড়ে দিবে কিনা বলো, ঈমান যদি না ছাড়ো শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে বুকের চেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো। চাবুক দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হয়। হযরত বিলালের চামড়াগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে, উমাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারো। আমার নবীর উপর ঈমান এনেছি, জীবন চলে গেলেও ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা কও না? শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, শাস্তির মাত্রা এত বাড়িয়ে দেওয়া হয়, অবস্থা বড় খারাপ। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হযরত বিলালকে শোয়া দেওয়া হয়। হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয়, বুকের মধ্যে হযরত বিলালের পাথর চাপা দেওয়া হয়। অন্য একমাত্র হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত বিলালের জবান দিয়ে এত শাস্তির ফাঁকে ফাঁকেও জবান থেকে বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যত নির্যাতন করো, এক আল্লাহর উপর থেকে আমি আমার ঈমান ছাড়তে রাজি না। যতই নিপীড়ন করো, এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়। পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলো আইনা এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয়। এই কয়লাগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কলিজা এত বেশি, জীবন ছেড়ে দিতেও রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? আজ করে কও না। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। हज़रत বিলালের শুধু অন্যায়, আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে মেনেছেন, আমার নবীকে নবী বলে মেনেছেন। উমাইয়া ডেকে বলে, বিলাল কালিমা ছাড়বে কিনা বলো, কালিমা ছাড়বে কিনা বলো। হযরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না, শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয়। এবার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, উমাইয়া হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দিয়ে রাখে। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। এরপরেও হযরত বিলাল কালিমা ছাড়তে রাজি না। কেন মুসলমান জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে বলেন, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন চলে যায়, মৃত্যুর আগ মুহূর্ত ও সুমাইয়া মৃত্যুর আগ মুহূর্ত হযরত বিলাল কি বলে, ফিরআউনের স্ত্রী আসিয়া
আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেয়। আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছে। ফেরাউন টের পায় না। হঠাৎ করে ফেরাউন টের পেয়ে গেল, ডেকে বলে আসিয়া আমাকে রব মানো না তুমি? বলে তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই। ফেরাউন ডেকে বলে আসিয়া 7 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা, না তোমার আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে ফেরাউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে বলে দিতে পারি আমার ঈমান নড়বে না। ঈমানের পরীক্ষা কাকে বলে? ঈমানের পরীক্ষা। আসিয়ার ঈমান এত মজবুত কেন? কিতাবে লেখে আসিয়ার ঈমান এত মজবুত হওয়ার কারণ হলো ওই ফেরাউনের ঘরে আরেক দাসী ছিল। ওই দাসীর 3 বাচ্চা একসাথে জবাই করে তেলের মধ্যে ফেলে ফেরাউন চোখের সামনে দেখছে। দেখা যে পরিস্থিতি আসছে, ওখান থেকে আসিয়ার ঈমান আরো পাক্কা হয়েছে। নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। মসজিদ নববীতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি নবীর কাছে 3টা জিনিস সবথেকে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনার কাছেও যেমন করে 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। কয়টা? এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সব থেকে প্রিয়। 2 নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। 3 নম্বর পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। এই 3টা জিনিস সব থেকে আবু বকরের কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 3 নম্বর প্রস্তাব শুনে আমার নবী চুপচাপ করে বসা আছেন। হ্যাঁ বলেন না, নাও বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি আমার নবী হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে, সেটা সম্ভব না। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাসূল আরবী চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হইয়া রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। এবার বলেন তো মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন? কে পাঠাইছেন? কথা গায় না, কে পাঠাইছেন? এই এই ক্যামেরাওয়ালারা সব ঠিক করে বের করে না, ডিস্টার্ব করলে তো আমার সমস্যা। এই যে মাইকেল আহমেদ কয়জন এখানে? এত লোক, তাড়াতাড়ি দ্রুত, মানে বিষয় তোমরা খালি একজন আর একজনের কথা ভেবে আর আমার ডিস্টার্ব। প্রস্তাবটা আবু বকরকে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন?
আচ্ছা, এরপরেও কোনো বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে, এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে, আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই, ওকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। কথা বলো না কেন, ঠিক কিনা? শোনো, সেজন্য আগেই বলেছি ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। ঈমান হলো কোন জিনিসের নাম? আমার নবীকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসার নাম। কথা কয় না? তো যদি তাই হয় তাহলে আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন। এখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমার নবীকে কেউ নারী নবী বলবে, আমার নবীকে কেউ লুচ্চা নবী বলবে, আমার শরীরে রক্ত থাকা সত্ত্বে হতে পারে না, এটা হতে পারে না। হাত তুলে চিল্লা কন্যা, হাত তুলে চিল্লা কন্যা, ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। এখন আমি যদি এই বিষয়ে প্রতিবাদ করার কারণে আপনারা বলেন হুজুর রাজনীতির কথা কয়েন না, এটা কি রাজনীতি? কথা কয় না তো। আমি যদি এই বিষয়ে কথা বলার কারণে আপনারা বলেন হুজুর আপনার আর বাহিরে থাকা যাবে না, ভিতরে ঢোকেন, এটা কি আমার অপরাধ হলো না আমাকে যে বলল সে অপরাধ করলো? লাভ নাই তো। আমি তো বলি মাঝে মাঝে লাভ নাই তো। হুজুর গুরু ভিতরে বইরাই বা কি লাভ? বাহিরে থাকলেও হুজুর গুরু যেই কাম, ভিতরে গেলেও হুজুর গুরু সেই কাম। বাহিরে থাকলেও দাওয়াত দেব, ভেতরে ঢুকলেও দাওয়াত দেব। আমাদের কাজই হলো দাওয়াত দেওয়া। আল্লাহ যদি ফয়সালা করবেন ভেতরে রাখার, থাকবো ভেতরে। আল্লাহ যদি ফয়সালা করবেন বাহিরে বের হওয়ার, বের হব বাহিরে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? আওয়াজ করে কম। আমরা সব কিছুতেই তৈয়ার আছি। কথা কন না কেন? আমার নবী জেল খাটছেন না খাটেন নাই? কথা কয় না। আমরা এটাও জানি বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়। রাগ করলো মনে হয়। বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়। তবে যে জন্য ভিতরে ঢুকানো হয়, হয়তো মনে করা হয় জনপ্রিয়তা কমে গিয়েছে, কিন্তু বের হওয়ার পরে দেখা যায় খুদার কসম মোটেও জনপ্রিয়তা কমে নাই, বরং আগের তুলনায় শত শতগুণ আল্লাহর মহাব্বত বেড়েছে, নবীর মহাব্বত বেড়েছে, জনতার মহাব্বত বেড়েছে। ঠিক কিনা? আওয়াজ করে। আমার নবীরও তো রাখছিল 3 বছর। কোন নবীর উম্মত আমরা? চিনো নাই তো মুসলমান। আমার নবী ওগুলো সব দেখায় গেছেন। ইয়েতিম তো আমি নবী ইয়েতিম। দেখেন না নবীর আদর্শ কত চমৎকার। এই দুনিয়ার উম্মতেরা, এতিম হয়ে আফসোস করো না, আমি নবী ইয়েতিম। মা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও মা হারিয়েছি। বাবা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও বাবা হারিয়েছি। দাদা অল্প বয়সে হারিয়ে আফসোস করো না, আমিও দাদা হারিয়েছি। জেলে গিয়ে আফসোস করো না, আমি নবীও জেল খেটেছি। মার খেয়ে আফসোস করো না, ইসলামের জন্য আমি নবীও ইসলামের জন্য রক্ত ঝরিয়ে আফসোস করো না, আমি নবীও রক্ত ঝরিয়েছি। ইসলামের জন্য জীবন দিয়ে রক্ত টেনশন করো না, আমি নবীরও প্রতিজ্ঞা, আমি নবীও চাই বারবার শহীদ হব, বারবার জীবিত হব, বারবার শহীদ হব। আমি নবীর তামান্না যুদ্ধের ময়দানে আমি নবীও গিয়েছি, তোমরা যেতে দ্বিধা করো না। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मनसूब है ये से वरफा नालक ज़िक्रका।
আরে কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নেই, ডেকেছেন তো আলাদা, তাহা নাম দিয়ে ডেকেছেন, আলাদা উপাধি ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এই জন্য বলি যুবক, নেতাই চিনো নাই, নেতাই চেনো নাই। নেতা বানাইছে এমন একটারে, নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই। নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই। নেতার মাথায়ও টুপি নেই, তোমার মাথায়ও টুপি নেই। নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতা সুদ খায়, তুমিও সুদ খাও। নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও। নেতা আরাম রাস্তায় চলে, তুমিও আরাম রাস্তায় চলো। নেতা জিনাখোর, তুমিও জিনাখোর। নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী। নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী। তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তুমি যদি আমার নবীকে নেতা বানাইতা, তুমি যদি আমার নবীকে আইডল বানাইতা, তুমি যদি আমার নবীকে আইকন বানাইতা, তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল। মুসলমান, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটাও সুন্নতি হতো। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। মুসলমান, হাত তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলি নেতা নেতা সব বাদ দিয়া আমার নবীকে নেতা বানাবো। দুনিয়ার সব নেতা বাদ দিয়া নেতা বানাইলে কারে বানাবো? কথাই কয় না, কারে বানাবো? তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা জানেননি আপনারা? বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা। নারায়ণগঞ্জের মানুষ এই স্লোগান জানে? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করে। আর কাশিও দিতে জানে না, ভালো করে কাশি দেন। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। ভালো করে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না। রেডি? হ্যাঁ মুসলমান রেডি তো? কাশি দিছিলেন? কাশি দেন তো, ভালো করে একটা কাশি দিন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? নারে তাকবীর। না, পোষাইল না, আওয়াজ পোষাইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর। 2 হাত ভালো করে উঁচা করে। আইল স্বামী চলবে না, ওই যে হাত তুলে নাই, তাকায় তাকায় দেখতেছে। 2 হাত ভালো করে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? আসতে কয়েকজন আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, সব আছে। কথা কয় না? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কে মোরা চাই রে? দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। শুধু বাজার গরম না, পুরো পরিবেশটাই গরম, পুরো বাংলাদেশ গরম। কথা কন না কেন? গরম 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 তো জনগণ গরম, সরকার গরম, পুলিশ গরম, আর্মি গরম, এখন কয় দেশের আবহাওয়াও গরম। এমন গরম এসির ছাড়া টিকাই যায় না।
এখন এই দেশের যুবকগুলো ফেসবুকে পোস্ট দেয়, আল্লাহ সৌদি আরবের গরম দিছ, সৌদি আরবের মতো চায়ের বউ দিও। কবল পোড়া, তুই রাখতে পারবি? সৌদি আরবের মানুষের মতো তোর জীবন, তুই জীবনটারে ওই লতা পাতা খায়া ধ্বংস করে ফেলাইছস। মা আসতে কয়খানে রাখ, আমি একটু ওয়াজ পরে করি, আপনারা রাখেন না, মুরব্বী যারা আছে। আমি জনগণের প্রতিনিধি, তো জনগণটা সাইজ করতে আমার ভালো লাগে। তো ওয়াজ করবে কুয়াকাটা হুজুর। এদেশের পোলামান যে হাতে ডইলা খায়, নাম খাওয়ার দরকার নেই আমার। আমি একটারে ধরাই দিছি আমার এলাকার থেকে, কিছুদিন পরে ছুটে আসছে বাজারে ঘুরে, আর কয় খাই একটু লতা পাতা, এইটা নিয়ে হুজুরের এত মাথা ব্যথা। লতা পাতা খায় বলে না দেশের যুবকদের অবস্থা, দেশের অবস্থা গরম। এত গরম কেন? হিসাব করে দেখো, এত গরমের মূল কারণ তোমার আমার গুনাহ। আস্তে কইলো কেডা কেডা দেখেন তো, এই গরমের মূল কারণ আমাদের গুনাহ। বান্দা যত বেশি গুনাহ করে আল্লাহ তত বেশি আযাব দেয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচন্ড গরম, প্রচন্ড শীত, করোনা, ব্ল্যাক ফাঙ্গাস, সব বান্দার গুনাহের কারণে। গুনাহ কমিয়ে দাও, গরম কমে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হিট অফিসার নিয়োগ দেওয়া হয় আমাদের দেশে, আলহামদুলিল্লাহ, এটা খারাপ না, ভালো দিক, এটা ভালো দিক। কিন্তু হিট অফিসার নিয়োগ দেওয়ার আগে 1000 বার চেষ্টা করা দরকার। এদেশের ওলামায়ে কেরামদের নেতৃত্বে এ বাংলার যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে চরিত্রবান বানানো দরকার, যুবকদেরকে কোরআন ওয়ালা বানানো দরকার, যুবকদেরকে দিনদার বানানো দরকার। যুবকরা আলেমদের কাছে গিয়া গুনাহ কমায় ফেললে অটোমেটিক গরম কমে যাবে, ঠিক না? এখন তো বৃষ্টির নামাজের দোয়া করলেও বৃষ্টি হয় না। হবে কি কইরা? হবে কি করে? পেছনে যারা দাঁড়ানো সব হারাম করবে। রাগ করেন না, রাগ করেন না। যেই হুজুরি দোয়া করে, হুজুরও তো হারাম খায়। আর আপনারা খাইতে খাইতে হুজুর করেও হারাম খাওয়ানো শুরু করছে। আগের যুগে বৃষ্টির দোয়া হতে দেরি হতো, বৃষ্টি হতে দেরি হতো না, ছাতি নিয়ে যাওয়া লাগতো। আর এখন যারা যায় আর ছাতি ছাড়া যায়, কারণ চিন্তা করে বৃষ্টি হবে না, খালি গেলে দোয়া করে লাভ নেই। কথা কয় না? আবার এই দিক থেকে দোয়া করে বৃষ্টি, ওই দিক থেকে দোয়া করে বৃষ্টি না হওয়ার। মোমেন শাহী গেলাম গতকালকে, আমারও প্রোগ্রাম ছিল, আমার পরে কুয়াকাটা হুজুরেরও প্রোগ্রাম ছিল। তো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। মাহফিল কমিটি কয় আজকে বৃষ্টি দেওয়া লাগলো। সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য দোয়া করে, আর মাহফিল কমিটির মন খারাপ। কারণ আল্লাহ কার মন রক্ষা করবে? হ্যাঁ, মাঝখানে বৃষ্টি একটু থামলো, আমি 15-20 মিনিট কথা বললাম, এরপরে কুয়াকাটা হুজুর উঠছে তো বৃষ্টি শুরু। ভাই এই শুরু করা লাগলো এখনই। এদেশের আপনারা তো বলেন হুজুর গুড দোষ, কে বলছে? আল্লাহরও তো দোষ আছে। নাউজুবিল্লাহ, তো কেউ বলে আমি কি লেগে কইলাম আল্লাহর দোষ আছে? আপনি আল্লাহ তাআলার ফয়সালা মানতে পারতেছেন না। বৃষ্টি বেশি হইলে কয় আল্লাহর এত বৃষ্টি দেওয়া লাগে, বৃষ্টি কম হইলে কয় আল্লাহ বৃষ্টি দিতে পারে না, রোদ বেশি হইলে কয় এত রোদ দেওয়া লাগে, মেঘ হইলে কয় সারা জীবন মেঘের নিচেই থাকবো। তো সব কাজেই তো আল্লাহর উপরেও মানুষ প্রশ্ন তোলে, তো বান্দার কাজে প্রশ্ন তুলবে না কেন? ঠিক কিনা? মুসলমান, যে কথা বলছিলাম, তাইলে মুহাব্বত এটা কঠিন বিষয়। মুহাব্বত করব তো আল্লাহ এবং রাসূলকে জীবনের সবথেকে বেশি মুহাব্বত করব, ঠিক কিনা? এই জন্যই তো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া শুধু ঈমান আনার অপরাধে মেরেছে। অপরাধ কি? ঈমান, অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন, ইমানদারের আর কোনো অন্যায় নয়,
ইমানদারের একটাই মাত্র অন্যায়, তারা একমাত্র রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে। হযরত বিলাল নিজেই ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম। এক তো কালো মানুষ, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উমাইয়া কেমন করে যেন টের পায়, ডেকে বলে বিলাল ঈমান ছেড়ে দেবে কিনা বলো, ঈমান যদি না ছাড়ো শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে বুকের চেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো, চাবুক দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হয়। হযরত বিলালের চামড়াগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে উমাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমার নবীর উপর ঈমান এনেছি, জীবন চলে গেলেও ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা কও না? শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, শাস্তির মাত্রা এত বাড়িয়ে দেওয়া হয়, অবস্থা বড় খারাপ। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হযরত বিলালকে শোয়া দেওয়া হয়, হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয়, বুকের মধ্যে হযরত বিলালের পাথর চাপা দেওয়া হয়। অন্য একমাত্র হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত বিলালের জবান দিয়ে এত শাস্তির ফাঁকে ফাঁকেও জবান থেকে বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যত নির্যাতন করো এক আল্লাহর উপর থেকে আমি আমার ঈমান ছাড়তে রাজি না, যতই নিপীড়ন করো এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়, পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলো আইনা এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয়। এই কয়লাগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কলিজা এত বেশি, জীবন ছেড়ে দিতেও রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? আজ করে কও না। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। কষ্ট হয়, আরে বৃষ্টি আসে না, খালি গম খাইতেছে, এতেই এত ভয় আপনার? ডাইনে তাকায়, বামের তাকায়, উপরে তাকায়, নিচে। তো যুদ্ধের ময়দানের গুলি শুরু হইলে করবেন কি? টেনশন নাই তো, বিশাল মসজিদ পাশে আছে। যদি বৃষ্টি ওই পরিমাণ নামে যে মাঠে বসাই যায় না, তো আমি তো আপনার সহ ভিতরে ঢুকবো, টেনশন করেন কি? এত ডানে বামে তাকানোর কি আছে? সোজাই দিকে তাকান, এই দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে। এই এত বৃষ্টি দেখে অবস্থা খারাপ। হোক না বৃষ্টি, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহর রহমত। কথা কয় না? মাহফিল কমিটির মন বেজার হয়ে যায় বৃষ্টি হইলে। কেন? আমার কাজ আমি করছি, বান্দার কাজ বান্দা করছে, আল্লাহর কাজ আল্লাহ করতেছেন, ঠিক না? আমাদের কাজ ছিল মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা? এখন আল্লাহ ভালো জানেন বান্দার জন্য মাহফিল ভালো না বৃষ্টি ভালো। আল্লাহর ফয়সালা আল্লাহ করবে। আল্লাহ যদি চান আমাকে ভিজাইতে ভিজবো না। এখন ঠিকের বাবার জোরে হইল না, এই কথা কন না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কারা তৈয়ার আছে। বৃষ্টি দেখে পাগল হয়ে গেছেন, ফোঁটা পড়া শুরু হয় নাই, মাত্র সামিয়ানাও ভিজে নাই, এখনই পাগল হয়ে গেলেন কেন? তা আপনাদের নিয়ে ওলামায়ে কেরাম কি স্বপ্ন দেখতেছে? আপনাদেরকে নিয়ে তো ওলামায়ে কেরাম স্বপ্ন দেখে। আস্তে কয়তো, আর আস্তে কয়তো,
জোরে বলেন ঠিক কিনা? কি স্বপ্ন দেখে ওলামায়ে কেরাম এই জাতিকে প্রস্তুত করতে চায়। ওলামায়ে কেরাম চায় এমন একটা জাতি তৈয়ার হবে যেই জাতি 24 ঘন্টা প্রস্তুত থাকবে। ওলামায়ে কেরাম যখন ডাক দিবেন ইসলাম রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, কোরআন রক্ষার জন্যে, মসজিদ রক্ষার জন্যে, মাদ্রাসা রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, দ্বীন ঈমান হেফাজতের জন্যে ওলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত থাকবে। এই জাতির জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতেও তৈয়ার থাকবে। হাত উঁচা করে চিল্লা কাও ঠিক কিনা? না তাকবীরও শিখাইতে পারলাম না আপনাদের। নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস পাল্টায় দিতে হবে। নারায়ণগঞ্জ সকল আন্দোলনের মূল। এখন দেখি নারায়ণগঞ্জের ইতিহাস পাল্টায় বলাইতে হবে। নারায়ণগঞ্জ থেকে তাকবীরের আওয়াজ এত আসতে মানায় না। ভালো তাকবীর দিতে পারেন এমন একটা যুবক দেখে দাঁড়ায় তাকবীর দাও তুমি। ও এই তাকবীরটা কি কোনো দলীয় স্লোগান? এটা কোনো দলীয় স্লোগান? এটা কোনো ব্যক্তির স্লোগান? কোনো রাজনৈতিক স্লোগান? এটা আমার নবীর স্লোগান, আল্লাহর স্লোগান, ইসলামের স্লোগান। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের জবানে থাকবে। আল্লাহু আকবারের ধ্বনি আজানেও আছে, আজানেও আছে। কথা কয় না কেন? আল্লাহু আকবারের ধ্বনি ইকামতেও আছে, আল্লাহু আকবারের ধ্বনি নামাজের শুরুতেও আছে, নামাজের মাঝখানেও আছে। রুকুতে যাবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে, আবার সাজদায় যাবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে, সাজদার থেকে দাঁড়াবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে। তো আল্লাহু আকবার যতদিন জমিনে সূর্য থাকবে আল্লাহু আকবারের আওয়াজও থাকবে। চিল্লা কাও ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশে দেশান্তরে জ্বালতে হবে। ঠিক কিনা কও না? তাকবীরের ধ্বনি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর সাথে কারো শত্রুতা নাই তো? আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? এই নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? চিল্লা আওয়াজ দেন আল্লাহু আকবার। এখনো অনেকে মুখ বন্ধ করে বয়ে দিছে, আমি খেয়াল করতেছি। এতগুলো মানুষ আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়? আমার কানের একটা আন্দাজ আছে না, আমি আওয়াজ অনুযায়ী আন্দাজ অনুযায়ী আওয়াজ পাই না। আরেকবার চান্স দিলাম, আওয়াজ দেন আল্লাহু আকবার। একটু বাড়ছে, তবে এখনো 100% হয় নাই, আরো লাগবে। আল্লাহু আকবার। ও পিছনে যারা এমন করে হাত বান্ধা মিয়া সাহেবের মতো খাড়াই রয়েছে, হেরা দেয় না আওয়াজ, আমি খেয়াল করছি। এবার সবাই মিলে, আর যাইতে কই নাই, আওয়াজ দিতে বলছি, সবাই মিলে জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। নবী কা लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। आवाज करे कौन अल्लाह अकबर। गुरूर हुरू का तुर डाला लगा के माथे पे दिल खुदा ने, जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। হযরত বিলালের শুধু অন্যায়
আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে মেনেছেন, আমার নবীকে নবী বলে মেনেছেন। উমাইয়া ডেকে বলে, বিলাল কালিমা ছাড়বে কিনা বলো, কালিমা ছাড়বে কিনা বলো। হযরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না, শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয়। এবার হযরত বিলাল আবশী রাদিয়াল্লাহু আনহু যখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, উমাইয়া হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দিয়া রাখে। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। এরপরেও হযরত বিলাল কালিমা ছাড়তে রাজি না। কেন মুসলমান জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে বলেন, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন চলে যায়, মৃত্যুর আগ মুহূর্ত। ও সুমাইয়া মৃত্যুর আগ মুহূর্ত হযরত বিলাল কি বলে, ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেয়। আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছে। ফিরআউন টের পায় না। হঠাৎ করে ফিরআউন টের পেয়ে গেল, ডেকে বলে, আসিয়া আমাকে রব মানো না তুমি? বলে, তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই। ফিরআউন ডেকে বলে, আসিয়া 7 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা, না তোমার আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে, ফিরআউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে বলে দিতে পারি আমার ঈমান নড়বে না। ঈমানের পরীক্ষা কাকে বলে? ঈমানের পরীক্ষা। আসিয়ার ঈমান এত মজবুত কেন? কিতাবে লেখা আসিয়ার ঈমান এত মজবুত হওয়ার কারণ হলো, ওই ফিরআউনের ঘরে আরেক দাসী ছিল। ওই দাসীর 3 বাচ্চা একসাথে জবাই করে তেলের মধ্যে ফেলে ফিরআউন চোখের সামনে দেখছে। দেখা যে পরিস্থিতি আসছে, ওখান থেকে আসিয়ার ঈমান আরো পাক্কা হয়েছে। ফিরআউনের ঘরে এক দাসী ছিল, মাসেতা তার নাম। এই মাসেতা গোপনে গোপনে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলছেন, আল্লাহকে রব মেনে ফেলাইছেন। আল্লাহু আকবার, জোরে বলা যাবে। তো এই মাসেতার কাজ ছিল, ফিরআউনের এক মেয়ে ছিল নাম, এই ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দেওয়া। দায়িত্ব কি? কথা পায় না। দায়িত্ব কি? চুল আশ্রয় দেওয়া। চুল চিরুনি করে দিতেছে, তো হাতের থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা উঠাইতে গিয়ে পড়তেছে বিসমিল্লাহ। কি পড়ে? কথা পায় না। কি পড়ে? এই বিসমিল্লাহকে তো একটা বরকতি দোয়া। আস্তে কয় কেন এরা? বিসমিল্লাহ একটা বরকতি দোয়া। যে কোনো ভালো কাজ শুরু করলে বিসমিল্লাহ পড়বেন। ছোট্ট একটা আমল শিখায় দিয়ে গেলাম, যে কোনো ভালো কাজের শুরুতে কি বলবেন? আবার মদ খাওয়ার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, চুরি করার আগে বিসমিল্লাহ। কথা কয় না। আমাদের দেশে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলার হিসাব নিকাশ নাই। জিগাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো থাকে কেমন? কথা কয় না। ইনশাআল্লাহ ভালো থাকা যায়, আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক কিনা? কথা কন না। আবার সিনেমা হল যারা উদ্বোধন করবে, এরাও পত্রিকায় কি বলে, উদ্বোধনের জন্য আগের দিন সংবাদ প্রকাশ করে, আগামী দিন অমুক সিনেমা হল উদ্বোধন হবে ইনশাআল্লাহ। বাড়ি যাই কই নাউজুবিল্লাহ, থাক পাগল, নাউজুবিল্লাহর জায়গাও চিনে না নিয়া ওয়াজ শুনতে এসে চিল্লা এখন নাউজুবিল্লাহ, জোরে কোন। এই জন্য বিসমিল্লাহ, যত ভালো কাজ আছে সব কাজের শুরুতে কি বলবেন? ঠিক আছে তো? এই মাসেতা বিসমিল্লাহ বলে যখন চিরুনি উঠেইতেছে, ফিরআউনের মেয়ে কয়, এই কার নাম নিলা তুমি? কার নাম নিলা? কয় আমি আমার রবের নাম। তোমার রব কে? আমার আব্বা ছাড়া তো রব কেউ নেই।
না এই জাতির লগে ওয়াজ করে শান্তি পেনে নাউজুবিল্লাহ 3-4 জনে কয় বাকিরা মুখ বন্ধ করে বইরে জোরে বলা যায় না কিছু মানুষ আছে মাহফিলে ঢুকলে এত ভদ্র সাজে জীবনে কথাই কয় নাই অথচ এই লোককে চায়ের দোকানে বসাই দিলে দেখবেন আরে বাবা মহাপণ্ডিত একের বাবার কি এজন্য মাহফিলে এসে জবান খুলবেন আওয়াজ দিলে গুনাহ হবে না মিয়া মাঝে মাঝে বক্তারে সহযোগিতা করতে গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন গুনাহ হবে তো এইবার মাশিদা এই বাচ্চা ফেরাউনের মেয়ে গিয়া বলে দিছে বাবা এই মাশিদা তো তোমাকে রব বলে মানে না ফেরাউন ডাকছে মাশিদাকে তুমি আমাকে রব মানো না মাশিদা বলে রব হওয়ার কিছু যোগ্যতা লাগে এই আমনে পিছন দিকে তাকায় কি দেখেন কি দেখতেছেন ওয়াজ করি আমি পিছন দিকে তাকান মাশিদা ফেরাউনের সামনে দাঁড়াইছে ফেরাউন কয় আমাকে রব মানো না বলে রব হওয়ার কিছু যোগ্যতা লাগে আপনার যোগ্যতা নাই